আপনি আমার প্রেমে পড়ে যাননি তো? প্রেমে পড়া বারণ? কষ্ট পাবেন যে। কারো প্রেমে পড়লে যদি কষ্ট পেতে হয়, আমি সেই প্রেমে বারবার পড়তে চাই। আছি মিলন ঘোষ ভাইয়ের দোকানে, নন্দন কেবিন। এখানে সব ধরনের মিষ্টির পাশাপাশি আমাদের যেই মতলবে ঐতিহ্যবাহী যেই ক্ষীর সেটা পাওয়া যায়, ঘি পাওয়া যায়, দই পাওয়া যায়। সবগুলো ওনার হাতে বানানো। এখানে নিজস্ব তৈরি, নিজস্ব ফ্যাক্টরি, প্লাস এমনকি যে দুধ সংগ্রহ করে সেটাও 100% অথেন্টিক। এখানে কোনো ভেজাল নেই। আমরা আছি আমাদের চাঁদপুর মতলব রোড। এটা হচ্ছে আপনার সাততলা রোড বলা হয়, হ্যাঁ, কলেজ রোড, নিউ স্কুল মাঠ পাশের দিয়ে যে রোড গেছে আর কি। বলেন আমাদের মতলবের কি কেমন? ঐতিহ্যবাহী ক্ষীর আসলে অনেক সুস্বাদু, ভালো। তোমার বন্ধুরা বলো সেই টেস্ট। আপনার দুজি মারা ফাইনাল বলে কথা ফাইনাল রিভিউ না, এটা হচ্ছে মতলবের বিখ্যাত ক্ষীর বলে কথা। রিভিউ দেওয়ার কিছু নাই, এমনিতে অসাম। ভাই আপনি খান, আগে খান। কুমিল্লার রসমালাই, মতলবের ক্ষীর, ও দুইটাই আসলে বিখ্যাত। ঠিক আছে। চাঁদপুরের মধ্যে নামের মধ্যে একটা ভাবসাব আছে, জানো কিনা? চাঁদকে বলা হয় সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। এবং সৌন্দর্যের প্রতীক বলেই চাঁদকে জেন্ডার, আমরা যে ইংরেজি জেন্ডার পড়ি সেখানে ম্যাসকুলিন জেন্ডার বলে না, ফেমিনিন জেন্ডার বলে। আর সূর্য হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, আর চাঁদ হচ্ছে অনেক মানে মতলবের ক্ষীর নাম করা। অবশ্যই আপনারা আসবেন, নন্দ কেবিন আসবেন, এসে আপনারা অবশ্যই এর স্বাদ নিবেন। সবাইকে বলে দেই পার কেজি 450 টাকা। চাঁদ হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে নারীবাচক শব্দ। একটু সৌন্দর্য ভাবসাব আছে, যাদের মন একটু নরম নরম, নাকি? গেছি কে বিল দেবে, কে বিল দিতে পারে? বিল্লাল, পলাশ নাকি দুলাল? আর আমি তো আছি। আজকে আমরা দেখবো